সোমাকে নিয়ে বেড়াতে এসেছে হৃদয়। ওর কাছে ভালো লাগছে চীনে বেড়াতে। সোমা বিয়ের পর আবদার করে বলেছিল, আমি চীন দেখতে চাই। হৃদয় বলেছিল, ঠিক আছে, আমরা বিয়ের পর দুজনে চীনে যাব। সোমার সাথে হৃদয়ের কিছুদিনের পরিচয় ছিল এবং এরপরে পারিবারিকভাবে ওদের বিয়ে হয়েছে। হৃদয় বলল, সব দেশ থাকতে তুমি কেন চীন পছন্দ করলে? সোমা বলল, এর একটা কারণ আছে। কারণ চীনের মানুষ অনেক পরিশ্রমী, তারা পরিশ্রম করে অনেক দূর এগিয়ে গিয়েছে, যার কারণে এই দেশটাকে দেখার আমার ইচ্ছে ছিল। ওরা দুজনে হেঁটে যাচ্ছে, বেশিরভাগই ওরা হেঁটে হেঁটে চলে, কারণ এভাবে হেঁটে চললে অনেক কিছু দেখা যায়, বোঝা যায়। সোমা বলল, আমার খুব চা খেতে ইচ্ছে করছে। দূরে দেখলো একটা চায়ের দোকান, সেখানে যেয়ে দুজনে বসলো। একজন বৃদ্ধা মহিলা চা তৈরি করছে। সোমা দেখে অবাক হয়ে গেল। মহিলাটির বয়স মনে হচ্ছে অনেক বেশি। ওরা দুজনে বসলো। দোকানটা বেশ পুরনো আমলের ডিজাইনে, ভালো লাগছে এখানে এসে। সোমা বলল, দেখেছো এই যে চায়ের দোকানটা, কি সুন্দর দেখতে। হৃদয় বলল, আমি তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, অনেকটা অন্যরকম, মনে হচ্ছে যেন প্রাচীন যুগের। সোমা বলল, এটাই আমি চাই, প্রাচীন যুগে চলে যেতে। মহিলাটি দুজনকে 2 কাপ চা পরিবেশন করলো। সোমা এই দৃশ্য দেখে আরও অবাক হলো। বৃদ্ধা মহিলা নিজেই চা তৈরি করছে, আবার নিজেই পরিবেশন করছে। অনেকটা কৌতূহল লাগলো মহিলাটিকে দেখে, জানতে ইচ্ছে করলো তার জীবনের কথা। সোমা বলল, হৃদয়, আমার খুব ওনার জীবনটা জানতে ইচ্ছে করছে। হৃদয় বলল, তুমি কি চীনা ভাষা বুঝতে পারবে? সোমা বলল, আমি কিছুদিন চীনা ভাষার চর্চা করেছি, কিছু কিছু বুঝতে পারি। সোমা মহিলাটিকে জিজ্ঞেস করল, আপনার বাসা কোথায়, আপনার বয়স কত? মহিলাটি বলল, তার বয়স 100 এবং বাসা চায়ের দোকানের পেছনে। হঠাৎ করে সোমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বলল, আমি একটু টয়লেটে যাব। তখন মহিলাটি বলল, এই যে সরু পথ, এদিক দিয়ে তুমি যেতে পারবে। ইতিমধ্যে চা খাওয়া হয়ে গেছে। সোমা বলল, আমি একটু ঘুরে আসি ওনার বাসা থেকে। হৃদয় বলল, তাহলে আমি বসে থাকবো কেন, আমিও আসি। ওরা দুজনেই ওই সরু পথ ধরে হাঁটতে লাগলো। দেখলো একটি অল্প বয়সী মেয়ে বসে আছে। তখন সোমা ওই মেয়েটিকে টয়লেটে যাবার কথা বলল। মেয়েটি দেখিয়ে দিল টয়লেট। কিছুক্ষণ পর সোমা এসে বলল, আমি একটু তোমার সাথে কথা বলতে চাই। মেয়েটি অবাক হয়ে গেল যে সোমা কি সুন্দর করে চীনা ভাষায় কথা বলছে। মেয়েটি বলল, ঠিক আছে, আপনি কি জানতে চান বলুন। সোমা দেখল ওদের বাসাটা বেশ ছিমছাম পরিচ্ছন্ন। সোমা বলল, ওই যে বৃদ্ধা মহিলা, তিনি তোমার কি হয়? মেয়েটি বলল, উনি আমার দিদিমা। সোমার কাছে অনেক ভালো লাগছে। মেয়েটিকে বলল, তোমাদের বাসাটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই। সোমা মেয়েটির পিছু ধরল। মেয়েটি ঘুরে ঘুরে দেখাচ্ছে ওদের বাসা, সুন্দর ছিমছাম পরিপাটি। ওদের যে খাবার ঘর, সেখানে যেয়ে সোমা অবাক হয়ে গেল। বিরাট একটা টেবিল, চারপাশে অনেকগুলো চেয়ার, আর পাখিরা কিচিরমিচির করছে বেড়ার ফাঁক দিয়ে। এবং এত সুন্দর করে খাবার ঘরটা করা হয়েছে যে মনে হচ্ছে যেন অন্যরকম। কিছুটা বেড়া দিয়ে ঢাকা এবং বাকি অংশ ফাঁকা, এবং উপরে আবার বেড়া দিয়ে ছাউনি দেওয়া হয়েছে। রীতিমতো অন্যরকম একটা খাবার ঘর। মেয়েটি বলল, আমরা এখানে বসে যখন খাবার খাই তখন অনেক পাখি আসে, ওদেরকেও আমরা খাবার দিই। ওই যে দেখো, ওদের খাবারের একটা পাত্র আছে টেবিলের এক কোণায়। সোমার খুব ইচ্ছে করলো এখানে থাকতে। মেয়েটিকে বলল, আমরা তো হোটেলে উঠেছি, আমার খুব ইচ্ছে করছে
তোমাদের জীবন পদ্ধতি দেখার জন্য। মেয়েটি বলল, তুমি যদি থাকতে চাও তাহলে আমাদের সাথে থাকতে পারবে, আমাদের জীবন দেখতে পারবে। তাহলে দিদিমার সাথে কথা বলে নাও। সোমা বলল, ঠিক আছে। ওরা চায়ের দোকানে এসে চায়ের বিল মিটিয়ে দিয়ে সোমার আবদারের কথা বলল বৃদ্ধা মহিলাটিকে। বৃদ্ধা মহিলা অবাক হয়ে সোমার দিকে তাকিয়ে আছে। তারপর ফিক করে হেসে ফেলে বলল, ঠিক আছে, তোমরা আমাদের বাসায় কালই চলে আসো। সোমা বলল, অবশ্যই আমরা আসব। তারপর ওরা হোটেলে এসে ওদের কাপড় চোপড় ব্যাগ গুছিয়ে ফেলল, কারণ আগামীকাল ওরা যাবে সেই চায়ের দোকানের মহিলার বাসায় বেড়াতে। আমি আমার লেখা ছোট গল্প মন মানে না পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।